চকরিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। কক্সবাজারের চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কক্সবাজার জেলা শিক্ষা অফিস আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম PGBSI SEDP মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে 30 জুলাই সকাল 11টায় চকরিয়া উপজেলা সুগন্ধা হলরুমে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর সম সাইফুল আলম, উপপরিচালক সম্মিলিত উপবৃত্তি কর্মসূচি, প্রধান উপদেষ্টা শিক্ষা সহায়তা ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চকরিয়া উপজেলা কক্সবাজার, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি M আলী হোসেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন, তোমাদের সহযোগিতা করার মতো তোমাদের সেই পরিবারের সেই সক্ষমতা নেই, অর্থাৎ একজন শিক্ষার্থী পরিপূর্ণতা অর্জনের জন্য তার যে শিক্ষা উপকরণগুলো প্রয়োজন, তোমার ক্যালকুলেটর প্রয়োজন হতে পারে, বই প্রয়োজন হতে পারে, খাতা প্রয়োজন হতে পারে, ব্যাগ প্রয়োজন হতে পারে, এভাবে আরো নানাবিধ জিনিস উপকরণ তোমার প্রয়োজন হতে পারে যা কিনার সামর্থ্য হয়তো তোমার পরিবারের না। এমন পরিবার আছে যাদের এই স্কুলে ইউনিফর্ম বানিয়ে দেওয়ার মতো সক্ষমতা নেই, একজোড়া ক্যাশ কিনে দেওয়ার মতো সক্ষমতা নেই। তো সেই সকল পরিবারের শিক্ষার্থীদের জন্য এই অনুদান অনেকাংশে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তোমার মেধা বিকাশ এবং তোমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার জন্য শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, সর্বোপরি সরকার সবসময় খেয়াল রাখছে। এখন ওই যে একটা কথা আছে যে বাচ্চা কান্না না করলে বা নিজেও দুধ দেয় না, তো সেই বিষয়টা নিজেকে জানান দিতে হবে যে আমার প্রয়োজন। আমরা উপজেলা পর্যায়ে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো ক্লাসরুমের বেঞ্চ নেই, হয়তো আপনার খেলাধুলার যে উপকরণ সেগুলো নেই, বাউন্ডারি সীমানার কাছে নেই, ভবনের অবস্থা খারাপ, সেগুলো কিন্তু আমরা একটি করে আইডেন্টিফাই করে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় ফেসিলিটিসের মাধ্যমে ভবন নির্মাণ হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ আমাদের সরকারি বালক যে বিদ্যালয়টি, সেখানে ভবনের সংকট। আপনার একটি ভবন নির্মাণের কাজ অতি শীঘ্রই শুরু হবে। আমাদের বালিকা বিদ্যালয়ে সেখানে ভবনের সংকট, সেখানেও একটি ভবন নির্মাণের কাজ শুরু হবে। আমাদের গ্রামার স্কুলের শিক্ষার্থী অনেক বেশি, সেখানেও ভবনের সংকট, হয়তো সেখানেও একটি ভবন হবে। এখানে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে, সেখানেও শিক্ষার্থী অনেক বেশি, কিন্তু জায়গা কম। আমাদের পৌর এলাকার মধ্যে, শহরের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোর মধ্যে আসলে জায়গা সংকট আছে, জায়গা কম। এর মধ্যেই আমাদেরকে সবচেয়ে বেটার অপশনটা শিক্ষার্থীদের জন্য দিতে হবে, যা করবেন আপনারা। আমরা আজকে এখানে পৌঁছে যারা আছি, সামনে যারা আছে, আমরা প্রত্যেকে আপনাদের হাত ধরে এসেছি। অর্থাৎ আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ আমাদেরকে এই পর্যায়ে আনতে সহায়ক ভূমিকা পালন করেছে। কাজে আপনাদের হাত ধরে আজকে পিছনে যারা বসে আছে, তারা যেন সামনে আসতে পারে, সেই জন্য আপনাদের পক্ষ থেকে দায়িত্বটা পালন করতে হবে। আমি একটা জিনিস সবসময় বলি, আমাদের হোম ভিজিটের সংখ্যা বাড়াইতে হবে। কোনো একজন শিক্ষার্থী একদিনের পরে 2 দিন স্কুলে আসেনি, কেন আসেনি একটু তার বাড়িতে যান, একটু খবর নেই। প্রত্যেক শ্রেণীভিত্তিক একটা রেজিস্টার করে দেন টিচারের কাছে, যিনি তার এই 30 জন শিক্ষার্থীর কি অবস্থা প্রতিনিয়ত খোঁজ খবর রাখবেন। অর্থাৎ ওই শিক্ষকের সাথে তার ক্লাসের 30 জন ছাত্রছাত্রী একেবারে
বাবা সন্তানের মতো সম্পর্ক থাকবে, বন্ধুর মতো সম্পর্ক থাকবে। তার সকল দুঃখ সকল না পারা ওই টিচারের কাছে শেয়ার করবে, তাহলে কিন্তু তার মেধার পরিপূর্ণ বিকাশ ঘটবে। তো আমরা আজকে যারা এখানে সার্টিফিকেট এবং সনদ দিতে এসেছি, আমরা অনেকগুলো কথা শুনেছি। আমাদের এখানে বিশেষ অতিথি যারা আছেন তাদের কাছ থেকে আমরা অনেক কথা শুনেছি। সেই কথাগুলো যদি আমরা একটু মাথায় নিয়ে নিই, তাহলে আমরা আমাদের সামনের কর্মকাণ্ডে, সামনের জীবনে সেগুলো প্রতিফলন করতে পারব। তো আমি অনুরোধ করবো আমাদের শিক্ষার্থীদেরকে, আমরা সবসময় কি শিখেছি? গুরুজনকে সম্মান করতে হবে। তোমার শিক্ষক তোমার গুরুজন, শিক্ষককে সম্মান করতে হবে। সেই সম্মানের কোথাও কোনো ধরনের বিচ্যুতি ঘটলে তোমার সামনের জীবনের জন্য সেটা বড় ভয়ানক হয়ে যাবে। শিক্ষাগুরু এবং তোমার পিতা তাদেরকে সম্মান করতে শিখতে হবে। এটা কিন্তু বইয়ের মধ্যে তো লেখা নেই, এটা নিজেদেরকে শিখতে হবে। এটা প্রতিনিয়ত তুমি যে স্কুলে যাচ্ছ, বইয়ের লেখাপড়ার বাইরে তোমাকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে তোমার শিক্ষক। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অভিভাবক যারা আছে, আমরা কিন্তু একটা সামাজিক ব্যাধির মধ্যে আছি, প্রত্যেকে মোবাইলে আসক্ত। মোবাইল ফোন নিয়ে বাচ্চা খেতে গেলেও মোবাইল ফোন দেখে, পড়তে বসলেও মোবাইল ফোন দেখে। এই মোবাইল ফোন আসক্তি থেকে একটু হলেও দূরে সরে যাবে। এটা অভিভাবক যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনার সন্তানের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আপনারা যারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের সন্তান, আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা আপনাদের সাথে তাদের যত্ন করবেন, তাদের লেখাপড়ার নিত্য যেন নতুন কিছু শিখতে পারে। প্রতিদিন যদি একটা জিনিসও নতুন সে শিখতে পারে, এটাই তার অর্জন। অনুরোধ করবো গতানুগতিক পন্থা থেকে বের হয়ে এসে নিত্য যেন সে নতুন কিছু শিখতে পারে। আপনি নিত্য নতুন কিছু শিখতে গেলে আপনাকেও শিখতে হবে। আমি বলি, আপনি আগামীকাল যদি 1 ঘন্টার একটি ক্লাস নেন, আপনি আগের দিন রাতে 1 ঘন্টা যদি পড়েন যে আমি এর ভিতরে নতুন কিভাবে ইনপুট দিব, তাহলে সম্ভব। বাচ্চারা শিখবে, আমরা তাদেরকে শেখাবো। তো আমরা এই যদি এইভাবে আমরা প্রত্যয় ব্যক্ত করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেকের অংশ থেকে ভূমিকা রাখবো। তাহলে আশা করি আমাদের এই চৌধুরী উপজেলায় যে 59টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং আমাদের যে মাদ্রাসাগুলো আছে, সেখান থেকে যারা পাশ করে বের হবে, তারা প্রত্যেকেই তাদের গন্তব্যস্থলে সন্ন্যাসী করে পৌঁছাতে পারবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার আলোচনা। চকরিয়া বাংলাদেশের একটি বিশেষ উপজেলা। এখানে আপনারা জানেন পর্যটন নগরী কক্সবাজার। এই কক্সবাজারের শিক্ষা দীক্ষা এবং বিভিন্ন দিক দিয়ে যে জেলাটা সবচাইতে আলোকিত সেটা হলো চকরিয়া। ইতিপূর্বে আমি বেশ কয়েকবার চকরিয়াতে এসেছি এবং এখানকার শিক্ষকগণ অত্যন্ত আন্তরিক এবং আমার জানার মধ্যে তারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো লেখাপড়া করান। কারণ বিভিন্ন সময় তারা আমার কাছে ফোন দেন, এমনকি হোয়াটসঅ্যাপে বিভিন্ন বিষয়গুলো জানতে চান। আমি চেষ্টা করি এই চকরিয়ার প্রত্যেকটা যে আমার কাছে যারাই যে বিষয়ে প্রশ্ন করুক, যে বিষয় করুক, আমি খুব দ্রুত এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সেবা দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। তো এখানে আজকে আমি যে কারণে এসেছি সেটা হলো পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনের আওতায় যে সকল শিক্ষার্থীরা এখান থেকে গ্রান্ট অনুদান পেয়েছে, তাদের এই অনুদান উপলক্ষে তাদের সঙ্গে সাক্ষাৎ এবং অনুষ্ঠানের মাধ্যমে তাদের অভিনন্দন জানানো, তাদের
বিশেষ উৎসাহ জানানোর জন্য মূলত আমি এখানে এসেছি। আপনারা জানেন পারফরমেন্স বেসড ডান্স এর বাংলা করলে হয় দক্ষতা বৃদ্ধি অনুদান। তাদের জন্য সেকেন্ডারি ইনস্টিটিউশন, সেকেন্ডারি পর্যায়ে যে ইনস্টিটিউশন আছে, কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, এই যে চারটা পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো সেখান থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যারা ভালো ফলাফল করে উপজেলার মধ্যে, এসএসসির জন্য 10 জন শিক্ষার্থী, এইচএসসির জন্য 10 জন। এইচএসসি বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে যে কলেজের মধ্যে মাদ্রাসা আছে, কলেজ এবং বিএড, এই 3টা শাখা মিলে। তারপরে গ্রুপ আছে, বাণিজ্য, বিজ্ঞান, তারপরে হলো মানবিক। এই যে 3টা গ্রুপ, এই গ্রুপ অনুযায়ী ভাগ করে এইচএসসি রেজাল্টের জন্য 10 জন, এসএসসির জন্য 10 জন, এদেরকে বিশেষ পুরস্কার দেওয়া। এসএসসির জন্য 10,000 টাকা এবং এইচএসসির জন্য 25,000 টাকা। এছাড়া এই স্কিমের আওতায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ কমিটি যারা আমাদের উপজেলা, তাদেরকে সেই হিসাবে পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা দেওয়া হয়। তো এই যে স্কিম, এটা 2019 সালের জুলাই থেকে শুরু হয়েছে। এর বর্তমান মেয়াদ 30 জুন 2025 পর্যন্ত ছিল এবং আরো 2 বছর বৃদ্ধি পেয়ে 2027 30 জুন পর্যন্ত এটা কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এই স্কিমের আওতায় বর্তমানে 1,196 কোটি 67 লাখ 72 হাজার টাকা বরাদ্দ রয়েছে এবং সেখান থেকেই প্রতি বছরে এই অনুদান দেওয়া হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, বিশেষ করে বাংলাদেশের সুষম উন্নয়নের ক্ষেত্রে। কারণ উপজেলা ভিত্তিক শিক্ষার্থীদেরকে যদি আমরা উৎসাহ দেই, অনুপ্রেরণা দেই, তারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে দেশে সুনাগরিক হিসাবে গড়ে ওঠে, তারা বাংলাদেশকে সেবাদান করবে এবং এই দেশকে একটা আদর্শ উন্নত রাষ্ট্রে পরিণত করবে। সেই ইচ্ছা নিয়েই সরকার এই স্কিমটি চালু রেখেছে। এটা আপনার জানেন শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক পর্যায়ে একটি সবচেয়ে বড় প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামের নাম হলো সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে বেশ কিছু প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম বা স্কিম, সেই স্কিম রয়েছে। সেই স্কিমের একটি অন্যতম স্কিম হলো পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন। এবং এই স্কিমগুলোর মধ্যে সবচাইতে বড় স্কিম যেটা, সেই স্কিম এর নাম হলো সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, হারমোনাইজ স্টাইপেন্ড প্রোগ্রাম। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, এই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় 60 থেকে 65 লক্ষ
শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়। 22 সাল এবং 23 সালে এই উপজেলায় যারা এসএসসি এবং এইচএসসি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী তাদেরকে সরকার সম্মানিত করছেন। অনুদানগুলো আগিয়ে দিয়েছেন, কিন্তু প্রেস এবং সনদপত্র দিয়ে তাদের সেই স্বীকৃতিটা দিয়ে তাদের উপর আরো একটু বড় দায়িত্ব দিচ্ছেন, যেটা হচ্ছে এই শিক্ষার্থীরা, এই শ্রেষ্ঠ শিক্ষার্থীরা চৌকিয়া হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তারা তাদের সেই শ্রেষ্ঠত্ব যাতে ধরে রেখে এই চক্রিয়াকে সম্মানিত করেন এবং আমার বাংলাদেশকে বিশ্বের দরবারে আনতে করেন। কারণ আমাদের এই শ্রেষ্ঠ শিক্ষার্থীরা আমাদের অভিভাবক এবং আমাদের প্রতিষ্ঠান শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তো অভিনন্দন সবাইকে। তবে একটি বিষয়ে আমি স্মরণ রাখতে পারবো সবাইকে, সেটা হচ্ছে অনেক সময় অনেক মেধাবী শিক্ষার্থী বা মেধা যারা স্বাক্ষর রেখেছেন এক সময় তারা হয়তো প্রতিযোগী করতে পারে, কিন্তু এই আমার শ্রেষ্ঠ শিক্ষার্থীরা তখনই রেজাল্ট করবে না তাদেরকে যদি আমরা আমাদের অভিভাবক আমাদের পুরস্কার প্রদানের একটা সুন্দর রেখের মধ্যে রাখেন। তারা যদি তাদের পরিশ্রম দিয়ে এই শ্রেষ্ঠতাকে লাভ করে। কারণ বলা হয় মেধাবীরা করে করতে পারে, কিন্তু যারা পরিশ্রম, যারা পুরুষ সাধনার সাধক তারা কখনো জড়িত হবে না, তারা তাদের নির্দিষ্ট গোলে পৌঁছে। তো এই জন্যই আমি আমাদের এই শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের তারা তাদের প্রতিবন্ধী কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেই জন্য সম্মানিত অভিভাবক এবং আমার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদেরকে সবসময় সুন্দর। চকরিয়া ইউনিক হাসপাতাল, নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি। চকরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট, চকরিয়া, কক্সবাজার।